আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি বিদেশ ফেরত যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত ভিডিওতে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন জেনে নেই বিস্তারিত। বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যাত্রীরা প্রতি বছর একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর ছাড়াই দেশে আনতে পারবেন। মঙ্গলবার ৩ জুন এনবিআর থেকে জারি করা হয় এক প্রজ্ঞাপন। এই সিদ্ধান্ত প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, একজন যাত্রী সর্বোচ্চ 2টি ব্যবহৃত মোবাইল ফোন আনতে পারবেন। এছাড়া প্রতি বছর মাত্র একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও করমুক্তভাবে আনার অনুমতি দেওয়া হয়েছে। অতিরিক্ত ফোন আনলে অবশ্যই শুল্ক দিতে হবে এবং বিধি 10 ও অন্যান্য প্রচলিত আইন প্রযোজ্য হবে। এছাড়াও প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি পাসপোর্টধারী যাত্রীরা সর্বোচ্চ 1 লিটার মদ বা মদ্য জাতীয় পানীয় যেমন স্পিরিট, বিয়ার ইত্যাদি শুল্কমুক্তভাবে আনতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা এই সুবিধা পাবেন না। নতুন ব্যাগেজ রুলসে আরও উল্লেখ করা হয়, বুকিং ব্যাগ, হ্যান্ডব্যাগ সহ একজন যাত্রী সর্বোচ্চ 65 কেজি পর্যন্ত পণ্য আনতে পারবেন শুল্কমুক্তভাবে। এর বেশি হলে দিতে হবে শুল্ক এবং গুনতে হবে অতিরিক্ত অর্থ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন থেকে সব যাত্রীকে ব্যাগেজ ঘোষণাপত্র অর্থাৎ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। চাইলে এটি অনলাইনেও পূরণ করে সাবমিট করা যাবে, যাতে কাস্টমস প্রক্রিয়া সহজ হয়। সব প্রবাসী ভাই বোন এবং বিদেশ ফেরত যাত্রীদের প্রতি আহ্বান থাকবে, আপনার কষ্টার্জিত অর্থ ও উপার্জন যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলায় না পড়ে। তাই দেশে ফেরার আগে নতুন ব্যাগেজ রুলস সম্পর্কে সচেতন হন। আপনার দায়িত্বশীল আচরণ ও সঠিক ঘোষণা কেবল আপনাকেই নয়, বরং পুরো দেশের শুল্ক ব্যবস্থাকে করবে আরও স্বচ্ছ ও কার্যকর। দেশের স্বার্থ, আইন মেনে চলুন, নিরাপদে ফিরুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।